السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، وقد قال المؤلف حفظه الله تعالى: أحكام الإمامة. الأولى بالإمامة أي الأحق بها، وهذا إنما يكون في مسجد لا إمام له راتب أو في جماعة مستقلة عن المساجد. الأولى بالإمامة، الأولى بالإمامة الأقرأ لكتاب الله تعالى أي الأكثر حفظا لكتاب الله تعالى. وقيل هو الذي يجيد قراءة القرآن بأن يعرف مخارج الحروف ولا يلحن فيها ويطبق قواعد القراءة من غير تكلف ولا تنطع، ويكون مع ذلك يعرف فقه صلاته وما يلزم فيها كشروطها وأركانها وواجباتها ومبطلاتها، لأن الأقرأ في زمن النبي صلى الله عليه وسلم يكون أفقه. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন এবং পুরুষদের জন্য জামাতে সালাত আদায় করা, নামাজ পড়া ফরজ করেছেন। জামাত সহকারে যখন নামাজ পড়বেন তখন একজন ইমামত করবেন, যিনি ইমাম হবেন, আর বাকিরা মুক্তাদি তার অনুসরণ করবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালাম হোক, যিনি মসজিদে নববীতে ইমামত করেছেন আর সাহাবায়ে কেরামগণ তার মুক্তাদি ছিলেন। আজকের যে ধারাবাহিক আমাদের ফিকহের আলোচনা চলছে তাতে দর্শের বিষয়বস্তু হচ্ছে ইমামতির বিধিবিধান, আহকামুল ইমামাহ। লেখক বলছেন যে ইমামতির হুকুম, আহকাম, বিধিবিধান। ইমামত সম্পর্কে বিভিন্ন রকমের মাসলা মাসাইল রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে ইমামতির হকদার কে, কে ইমাম হবে। অনেকে আছেন একজন ইমাম হবে, সবাই তো ইমাম হতে পারছে না, তো ইমাম তো একজনকে বাছাই করবেন, কে হবে এই বিষয়টি, এবং কোন মসজিদে এইরকম আপনার অবস্থা হবে যে যেখানে আপনি চিন্তা করবেন যে কাকে ইমামতি দেওয়া যায়। আগে থেকে এক জায়গায় ইমাম নিযুক্ত আছে আর তারপরে অনেক লোক তার পেছনে নামাজ পড়ার জন্য এসে, সেখানে প্রশ্ন ওঠে না, কারণ ইমাম নিযুক্ত আছেই। ওর চাইতে শ্রেষ্ঠ যদি চলে আসে তখন আর ওকে বলা যাবে না তুমি পিছনে সরে যাও, কারণ ইমাম নিযুক্ত আছে। হ্যাঁ, নিজে থেকে যদি ছেড়ে দেয় তাহলে সেটা আলাদা কথা। আমার চাইতে শ্রেষ্ঠ, আমার চাইতে বেশি জ্ঞানী গুণী, আমার চাইতে যোগ্য ব্যক্তি এসছে, সুতরাং আমি পিছনে সরে গেলাম, ইমামতি করেন। সে যদি অফার করে তাহলে ঠিক আছে। এরকম অনেক মাসলা মাসাইল রয়েছে। কাকে রাখবেন সিরিয়ালে 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, এই বিষয়গুলি আজকে আসবে। আর তারপরে আসবে যে বেশ কিছু ত্রুটি আছে দ্বীনের দিক থেকে, আকীদা, ইবাদত, আখলাকে, যেই ত্রুটিগুলির কারণে, যে ভুল ভ্রান্তি বা অন্যায়ের কারণে, পাপের কারণে ইমামতির যোগ্য থাকে না। তো কাদের ইমামত জায়েজ নয় বা অপছন্দনীয়, বা ইমামতি করলে ইমামতি হবে না, ইমাম বানানো যাবে না, এই বিষয়গুলি আসবে ইনশাআল্লাহ। তারপরে আজকে আমরা ইমামতির মাসাইলগুলি জানব। বলছেন লেখক যে আল আউলা বিল ইমামাতি আই আল আহাক্কু বিহা, ইমামতির অধিক হকদার, ইমামতি করার যে বেশি যোগ্য, এই যোগ্য কি, এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। আর এটা কোথায় হবে? ওয়াহাযা ইন্নামা ইয়াকুনু ফি মাসজিদিন লা ইমামা লাহু রাতিব, সেটা এমন মসজিদে হইতে হবে যেই মসজিদে পেশ ইমাম কেউ নেই। আমাদের ভারত বাংলাদেশ কি বলে? পেশ ইমাম। বুঝেন তো আপনারা পেশ মানে কি বুঝেন? পেশ মানে আগে, সামনে। ফার্সি ভাষা, ফার্সি এত প্রভাব যে মুঘলরা চলে যাওয়ার পরে 200-250 বছর থেকে ইংরেজরা, তারপরে হয়ে গেল 70-80 বছর হয়ে গেল,
ভারত পাকিস্তান স্বাধীন হওয়া 1947 থেকে, তারপরেও ফার্সি যায়নি। পেশ এমাম বুঝি, কিন্তু এমামের রাতে যদি আমাদের দেশের মানুষকে জিজ্ঞেস করা হয় আরবি ভাষায়, কেউ বুঝবে না। এমন মাদ্রাসা পড়াগুলো অনেকে বুঝবে না। হ্যাঁ, ফার্সির এত প্রভাব। এমামের রাতে মানে যে নিযুক্ত নির্ধারিত এমাম, যে 5 ওয়াক্ত নামাজের ইমামতির জন্য নির্ধারিত বা নিযুক্ত, যার যে লিস্টেড হয়ে আছে যে অমুক হচ্ছে ইমাম, সেটা সরকারের তরফ থেকে হোক অথবা মসজিদের যে মুতাওয়াল্লি মালিকের পক্ষ থেকে হোক, অথবা মসজিদের যারা দায়িত্বশীল রয়েছে একাধিক জন তাদের পক্ষ থেকে হোক, মসজিদের যারা মুসল্লি মহল্লার লোক তাদের পক্ষ থেকে হোক, নিযুক্ত আছে একজন, ও হচ্ছে ইমামে রাতেব আরবিতে। বলছেন এমন মসজিদে এই বিষয়টি দেখা যাবে যে আমাদের মধ্যে কে ইমামতের বেশি হকদার। আমরা এতগুলো লোক হাজির হয়েছি, ঠিক আছে না, নামাজ পড়বো, কোন ওয়াক্তের নামাজ মাগরিবের সাথে আসার পরে আমরা কি কল্পনা জল্পনা করতে পারবো যে আমাদের মধ্যে থেকে কে ইমামতি করবে? এখানে পারবো? কখন পারবো? যদি ইমাম নিযুক্ত না থাকে বা ইমাম ইমামতি করে চলে গেছে, তারপরে এসেছি আমরা, এখন দ্বিতীয় জামাতে তৃতীয় জামাতে নামাজ পড়বো, এখন আমাদের মধ্যে থেকে একজন ইমাম হইতে হবে এইরকম জায়গায়। অথবা মসজিদ নাই, কোথাও মাঠে ঘাটে সফরে, অথবা কোনো জায়গায় কোনো বিল্ডিং এ আছেন আপনারা, যেটা মসজিদে নাই, সেখানে আপনারা কি করছেন? জামাত কায়েম করতে চান, জামাতে নামাজ পড়বেন, এখন একজন ইমামতি করবে। তখন দেখতে হবে যে আমাদের মধ্যে থেকে ইমামতির বেশি হক রাখে, অধিকার রাখে, কাকে ইমাম বানানো যায় কোরআন এবং হাদিসের দৃষ্টিতে। কিন্তু যেখানে ইমাম অলরেডি নিযুক্তই আছে, যেমন এই মসজিদ, ইমাম সরকার পক্ষ থেকে কি আছে? নিযুক্ত আছে। ইমামের চাইতে যতই বড় আলেম আল্লামা চলে আসুক আর যতই বড় হাফেজ চলে আসুক, কার অধিকার নেই যে নিজে থেকে গিয়ে আগে চলে যাবে। যদি ইমাম সাহেব কাউকে অনুমতি দেয় যে আপনি নামাজ পড়েন, তখন আলাদা কথা। হ্যাঁ, সে তানাজুল করলো, আপনারা তানাজুল বুঝেন, যেহেতু এক কফিল থেকে আর কফিল কাছে যান, ওটাকে আপনার তানাজুল বলেন। সেজন্য আসলে তানাজুল মানে সারেন্ডার করা, নিজের হকটা কাউকে দিয়ে দেওয়া, নিজের হকটা কাউকে দিয়ে দেওয়া। তো আপনার এক কফিল থেকে আর কফিল কাছে যাওয়াকে তানাজুল করা কেন বলেন? কারণ আপনার যে কফিল, তার অধিকার যে তার আপনার কাছ থেকে কাজ নেবে, সে এই হকটা কি করলো? সারেন্ডার করলো, অন্য কাউকে দিয়ে দিল, যে আমার দরকার নেই কাজের, এই লোক আমি রাখবো না, এই লোক তোমাকে দিয়ে দিলাম। জি, আজকে বুঝলেন তানাজুল, বুঝলেন আজকে দুনিয়ার তানাজুল এটা। কিন্তু দিনের ক্ষেত্রে তানাজুল যে আপনি হয়তো এক ক্ষেত্রে হক রাখেন, আপনি নিজের সময়টা বা নিজের স্থানটা, পদটা দিয়ে দিলেন কাউকে। বলছেন যে এই বিষয়টি ইমামতির হকদার বেশি কে, এই বিষয়টি আসবে কখন? ফি মসজিদিন, এমন মসজিদে লা ইমাম আলাহু রাতিব, যার কোনো স্থায়ী ইমাম নেই, ইমামের রাতিব নেই, নিযুক্ত নির্ধারিত ইমাম নেই। অথবা আউফি জামাতিন মুস্তাকিল্লাতিন আনিল মাসাজিদ, অথবা এমন কোন জামাত হচ্ছে কোথাও যেটা মসজিদ থেকে স্বতন্ত্র ভাবে, আলাদা হবে, মসজিদের মেহরাবে নয়, মানে মসজিদের প্রথম ইমামতি নাই, নিজের কাজ করে চলে গেছে, নামাজ পড়ে চলে গেছে, এখন একদল এসে এইখানে নামাজ পড়ছে। অথবা বাইরে কোথাও, মসজিদের বাইরে, মসজিদ থেকে স্বতন্ত্র কোথাও জামাত হচ্ছে, তখন তাহলে আপনাদের মধ্যে থেকে দেখতে হবে যে আমাদের মধ্যে থেকে ইমামতি করার যোগ্যতা কে রাখে। একজন আগে বেড়ে গেলে হবে না, বোঝা গেছে? আজকাল অনেকে আছে ইমামতির খুব শখ রাখে, ইমামতির কি রাখে, ইমামতি করতে পেলে ওর খুশির শেষ নেই, গায়ের জোরে ইমামতি করবে। অথচ অনেকে অযোগ্য, অনেকে টাকার নিচে কাপড়, চেহারে দাড়ি নেই, হয়তো ধূমপান করে, সিগারেট খায়, এগুলো দোষ কিনা? এগুলো দিনই দোষ, সবগুলি দোষ। এর চেয়ে বড় বড় দোষ আছে, ছোট দোষও আছে, কিন্তু এগুলো বড় দোষ, ছোট দোষ নয়। এগুলো টাকার নিচে কাপড় থাকা হারাম, গাড়ি মুন্ডন করা হারাম, সবগুলি গুনাহ, ফাসিকি কাজ। হ্যাঁ, ঠিক না? ধূমপান করা, বিড়ি সিগারেট জর্দা খাওয়া হারাম, এতগুলি হারাম আছে। অনেকে ইমাম জর্দা খাওয়ায়, অনেকে ইমামতি করতে যায়, দাঁড়িয়ে নেই। একবার ওই আব্দুল্লাহ মসজিদ একটা দাম মনে আছে, যারা গাড়ি চালান, আব্দুল্লাহ ফার্নিচারের কাছে যে হাইয়াল নাখিল, সেখানে কাছে মসজিদ,
ওই মসজিদে একজন ইন্ডিয়ান খুব কট্টর দিনদার, বোম্বাইয়ের খুব শক্ত দিনদার উর্দু ভাষী, দ্বিতীয় জামাত শুরু হচ্ছে, মসজিদে জামাত হয়ে গেছে। সেই দিন আমি মাগরিবের নামাজ ওখানে পড়েছি আর দৃশ্যটা সামনে থেকে দেখছি। ওরা এসছে, আসার পর দ্বিতীয় জামাত শুরু করবে। এ হচ্ছে এই লম্বা লম্বা দাড়ি, যে ইন্ডিয়ান যে কট্টর একবারে শক্ত, এই লম্বা লম্বা দাড়ি, আর ওর সামনে মিশরি দাড়ি নেই একবারে, হ্যাঁ দাড়ি নেই একবারে, ব্রাহ্মণ লাগছে দেখে, দাড়ি নেই মোছে নেই কিচ্ছু নেই, ব্রাহ্মণ লাগছে দেখে। কিন্তু মিশরি মাতৃভাষা আরবি, ও মনে করে যে আমার অধিকারী আমতি করে, আরো বড় অনেকেই জাহিল মনে করে যে আমার অধিকারী, যেহেতু মাতৃভাষা। ও আগে বেড়ে চলে গেছে আমতি করার জন্য। যেমনই গেছে, এই যে ইন্ডিয়ান আমাদের এক ভাই ছিল, খুব পরিচিত আমার লোক, এখন বর্তমান মদিনে আছে, ছেলে মেয়ে পরিবার নিয়ে ওখানে থাকতো, আমাদের প্রতিবেশী ছিল। ওর হাতটা ধরে টেনেছে এইভাবে, আবার ট্রেনে পিছনে ওকে, তারপর সামনে চলে গেল, সামনে গিয়ে নামাজ পড়িয়ে দিল। মিশরি তো গরম আগুন হয়ে থাকলো, কিন্তু কিছু করতে পারলো না। যা পরে সালাম ফেরার পরে তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু এও শক্ত, ওরা আহলে একবার পাক্কা ফাসেকের পিছনে এই নামাজ পড়বে না। যদি দেখতো যে কেউ মোটা নামাজ পড়াচ্ছে, ওই নাকি আমানি আছে, এমামানাই তখন শুরু করে দিল, কোনো স্ত্রী আছে এমামানাই তখন শুরু করে দিল। তেলাওয়াতটা ভালো, কিন্তু দাঁড়িয়ে নেই, মসজিদে বেরিয়ে চলে যেত। দেখলে যে ও ফাসেক শুরু করলো, তো মসজিদে বেরিয়ে চলে যেত। আর এখানকার যেগুলো ফাঁসে কাজে দাঁড়িয়ে মোটা, ওদের আর একটা পাপ অবশ্যই আছে, ও টাকার নিচে অবশ্যই কাপড় আর জুব্বা আছে, এরকম দেখতাম। এই একটা দৃশ্য দেখেছি। তো এরকম লোকের মাঝে মাঝে প্রয়োজন আছে, এই ফাঁসে গুলোকে অপমান করার দরকার আছে একটু, কারণ অনেকে শখ এমতি করা, অথচ যোগ্যতা নেই। আমাদের সমাজে আবার একটা ভালো আছে, যদি কারোর মধ্যে ত্রুটি থাকে নিজে থেকে এমতি দিতে যাবে না। একটা লোক দাড়িওয়ালা আছে, একটা লোক দাঁড়িয়ে নেই, তো কখনো দাড়ি যার নাই সে আগে থেকে এমামতি করতে যাবে না, না আমাদের যোগ্যতা নাই, বাবা তুমি করো। যাই হোক, বলছিলাম কি, এমামতির হকদার কি, এই বিষয়টি। আল আউলা বিল ইমামতি, ইমামতির বেশি হকদার কি? আল আউলা বিল ইমামতি আল আকরা লি কিতাবিল্লাহ তাআলা। সর্বপ্রথম এক নম্বরে ইমামতির সবচেয়ে বেশি হক রাখে, অধিকার রাখে কি, যে যত বেশি কোরআন তেলাওয়াতকারী, শব্দটি এসছে এভাবে হাদিসে, আল আকরা, যত বেশি তেলাওয়াতকারী, যত বেশি পাঠকারী। এখন যত বেশি তেলাওয়াতকারী মানে কি? এর অধিকাংশ লোকের কাছে অর্থ, লোক মানে জনগণ না, আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম যারা হাদিসের ভাষ্য লিখেছেন, শারিহি, তারা বলছেন যে ইয়াউমুল কওম আকরাউম লিকিতাবিল্লাহ, মুসলিম জাতির ইমামতি করবে যে কিতাবুল্লাহ কোরআনে কারীম সর্বাধিক পাঠকারী। সর্বাধিক পাঠকারী মানে সবচেয়ে বেশি যার মুখস্থ আছে। কারো 30 পারা মুখস্থ আছে, কারো 10 পারা 20 পারা আছে, তাহলে যার বেশি মুখস্থ আছে, এটা হচ্ছে অধিকাংশ আমাদের কাছে অর্থ। অর্থাৎ হাফেজে কোরআন যার বেশি হেফজ, এক কথায় হাফেজ ফুল হোক আর হাফ হোক। কেউ পুরো হাফেজ নাই, কিন্তু একজনের 5 পারা আছে, একজনের 2 পারা, 1 পারা, কারো অল্প কিছু আছে, তাহলে কি প্রাধান্য পাবে? যার বেশি মুখস্থ আছে। কিন্তু তার সাথে আরো 2টো শর্ত লাগাইতে হয়, শুধু হাফেজ হইলে হবে না। হাফেজের সাথে তার তেলাওয়াত সুন্দর, তেলাওয়াতে বড় ভুল নাই, যেটা লাহনে জালি বলা হয়। লাহনে জালি বুঝেন? অর্থাৎ কি লাহনে জালি বুঝেন তো? এমন ভুল করা যে ভুলের কারণে কি হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়। মাখরাজ যদি উচ্চারণ ঠিক জায়গা থেকে না হয়, জিমকে যদি জা করে দেন, দদকে যদি দ করে দেন, বুঝে গেছে, বা দদকে যদি জ করে দেওয়া হয়, এইরকম ধরনের। জি হ্যাঁ, সিনকে শিন বা শিনকে সায়ের মতো করে দিলেন, সাকে খায়রুল হাদিসি, আমাদের হাদিস বলছে, হাদিস না হাদিস। জি হ্যাঁ, সুকবা একটা শহর এখানে আছে, আচ্ছা না, নাম কি জানেন আপনারা? জানেন তুকবা। এখন যদি কোরআন পড়েন এই তুকবা দিয়ে, তাহলে নামাজ নষ্ট করার কাজ করলেন, অর্থ পাল্টে দিলেন। আপনি সাকে
থা পড়ে দিলেন, থা পড়া জায়েজ না। দুনিয়ার ক্ষেত্রে সুকবাকে তুকবা বলছেন না কি বলছেন, হুকবা বলছেন, ওটা আপনার ব্যাপার, কিন্তু কোরআন পড়ার সময় আপনাকে সুকবাই পড়তে হবে। হ্যাঁ, বুঝা গেছে? সওয়াবুল্লাহ কোরআনে রয়েছে, এখন সওয়াবুল্লাহ সা দিয়ে রয়েছে, এখন তাওয়াবুল্লাহ যদি পড়েন, সব সব মানে কাপড়, জুব্বাকে সব বলছে আরবরা, তাই না? এই সবকে আমাদের লোকেরা কি বলছে? তব বলছে। তো এইভাবে যদি সাকে তা পড়েন, কোরআনে কোন জায়গায় সা আছে, অনেক জায়গায় সা আছে, সিয়াব আছে কোরআন, হ্যাঁ, তো সিয়াবকে যদি সিয়াব পড়েন তো হবে লাহানে জালি। যত অর্থ পাল্টিয়ে যায়, যত অর্থ পাল্টে যায়, মাখরাজে ভুল হলে অর্থ পাল্টে যায়, জের যাওয়ার হরকতে ভুল হলে গ্রামার বুঝে না, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আনআমতু পড়ে দিল। বুঝা গেছে কিনা? তো এইরকম বহু জায়গায় একটা হরকতের জন্য দাম্মা পেশের জায়গায় যদি জাবার পড়ে দেন, কুফরির অর্থ হয়ে যাবে। কুফরির অর্থ শুধু ভুল হবে না, কুফরির অর্থ হয়ে যাবে। দাম্মা পেশের জায়গায় যদি জের পড়ে দেন, একেবারে কুফরি। সূরা তওবার একটা আয়াত রয়েছে, ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, নিশ্চয় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং তার রাসূল মুশরিক থেকে সম্পর্কহীন, মুশরিক থেকে সম্পর্কহীন। বারিউন, আল্লাহর কোন সম্পর্ক নেই মুশরিকের সাথে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সম্পর্ক নেই মুশরিকের সাথে। এই ঘটনা বর্ণনা করা হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায় কোন একজন অনারব কোরআন পড়তে যাবো, তো গ্রামার, তখন গ্রামার হয়নি, গ্রামার তৈরি হয়নি না হুসান, আর অনারবরা আরবি বলতে গেলে ভুল হবে, আজমিরা বিশেষ করে এরা, তখন আজম ছিল, ফার্সি ভাষা তাদের ছিল, তখন পড়েছে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, মুশরিকিনার উপরে আতফ করে দিয়েছে, মিন হারফে জার মুশরিকিনা ওয়া রাসূলিহি, তাহলে অর্থ কি হয়ে যাবে? নিশ্চয়ই আল্লাহ সম্পর্ক ছেদ করছেন মুশরিক থেকে আর তার রাসূল থেকে, মানে আল্লাহর কোন সম্পর্ক নেই কার সাথে? মুশরিকের সাথে আর রাসূলের সাথে। তো যদি কেউ এই কথা বলে, কুফরি কথা না। রাসূলুহু হচ্ছে সহি অর্থ, আর রাসূলিহি বললে কুফরি অর্থ। তো এইরকম যদি কেউ ইমাম সাহেব হয় আর হাফেজে কোরআন, কিন্তু তার এই সব জের জাবার হরকতের কি পার্থক্য হলে কি থেকে অর্থ হবে সেগুলো জ্ঞান না থাকে, তাহলে কেমন করে হবে? বললে তো মুখস্থ করে থাকতে পারে, অনেকে ভুল মুখস্থ করে রেখেছে, বোঝা গেছে কিনা? তাহলে যেন বড় লাহান না হয়। যেগুলি হচ্ছে অলংকারের দিক, লাহানি খাফি, অলংকারের দিকে ভুল করছে। অলংকার হচ্ছে ইদগাম, নাকের টানে কোন জায়গায় পড়া, ইন্না, ইখফা, ইজহার, কালব মিন বাদে ইকলাব, এগুলো তো অর্থ পাল্টে না। এগুলোর খেয়াল রেখে পড়লে সুন্দর লাগে, আর না হলে তো সুন্দর লাগবে না শুনতে। তো এইটাও ঠিক থাকতে হবে, কোরআন বেশি মুখস্থ থাকতে হবে, তার সাথে কি থাকতে হবে জানেন? সহি শুদ্ধ পড়নেওয়ালা হয়, জি, তাজবীদের সাথে। 3 নম্বর, নামাজের ফিকহি মাসলা মাসাইল যেন জানা থাকে। নামাজের শর্তাবলী জানা আছে, শুরুত, নামাজের আরকান জানা আছে, রুকুন ফরজ কি, নামাজের ওয়াজিবাত জানা আছে, নামাজের সুন্নতগুলি জানা আছে, নামাজ কিসে ভঙ্গ হয় জানা আছে, নামাজে কোন জায়গায় কোন ধরনের ভুল হইলে সহজসিদ্ধা দিয়ে ঘাটতি পূরণ করতে হবে, কোন জায়গায় কোন ধরনের ভুল হয়ে গেলে সহজসিদ্ধা দিয়ে কাজ হবে না, ওটা কাটতে বাতিল হয়ে যাবে, ইত্যাদি জানতে হবে। তাহলে নামাজ সম্পর্কে কি হতে হবে? তাকে আলেম হইতে হবে। এই গুণের সাথে যদি বেশি মুখস্থ থাকে, নামাজের মাসলা মাসাইল জানা আছে, কারণ ইমামকে নামাজের মাসলা সবগুলি জানতে হবে, মুক্তাদির না জানলেও চলে, ইমাম যা করবে তাই করে দিবে, ঠিক কিনা? যদিও মুক্তাদিরও জানা জরুরি, যে আমল করবে সে সম্পর্কে, কিন্তু মুক্তাদি যদি খুঁটিনাটি নাও জানে, ইমাম সহসিজদা করেছে, ও সহসিজদা করলো, ও জানে না যে এখানে সহসিজদা জরুরি কি জরুরি নয়, করতে হবে হবে না, সহসিজদা ঘাটতি পূরণ হবে কি হবে না, হয়তো অসুবিধা নেই, কারণ ও কি করলো? ইমামের ইক্তেদা করলো, ইমাম যা করলো তাই করলো, কিন্তু ইমামকে তো জানতে হবে। তাহলে ইমামকে নামাজের ফিকহ সম্পর্কে জ্ঞান রাখতে হবে, নামাজ সম্পর্কে মাসলা সম্পর্কে জানতে হবে। 3টি কথা মনে থাকবে, বেশি মুখস্থ আছে, সুন্দর তেলাওয়াত করতে পারে, আর নামাজের মাসাইল ফিকহ, নামাজ সম্পর্কে তার ফিকহ আছে, জ্ঞান আছে।
এইরকম ব্যক্তি 1 নম্বরে থাকবে। এরকম ব্যক্তি ইমামতি 1 নম্বরে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে কাকে ইমামত দিয়েছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কে ইমাম হয়েছেন? হ্যাঁ, আগে থেকে দিয়ে দেওয়া হয়েছে মৃত্যু সজ্জায় যখন, মুরু আবু বকর ফালিউসাল্লি বিন নাস, আবু বকর বলো লোকজনকে নামাজ পড়াক, ঠিক না? অথচ শুধু কেরাত যদি হইতো আর শুধু হেফজে, কে বেশি হাফেজ আর কার কেরাত বেশি ভালো, তো মশহুর কারি, প্রসিদ্ধ কারি সাহাবায়ে কেরামদের এবং প্রসিদ্ধ হাফেজ হচ্ছেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় তারাবির ইমামতি করতেন, কিন্তু 5 ওয়াক্তের নামাজের ইমামতি করতেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারাবির ইমামতির জন্য যার বেশি মুখস্থ আছে, যার তেলাওয়াত বেশি সুন্দর, যে ভালো কারি, তাকে আগে বাড়ানো হয়েছে ওমরের জামানায়। কি বোঝা গেল? যে যদি শুধু বেশি হেফজ আছে, মানে হাফেজ হওয়ার ভিত্তিতে অথবা ভালো কারি হওয়ার ভিত্তিতে ইমামতিতে প্রাধান্য হওয়া যদি শরীয়ত সম্মত হইতো, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি দিতেন না। কাকে দিতেন? উবাই বিন কাবকে দিতেন। হ্যাঁ, তা করেননি। এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে যে ধরেন আমাদের মধ্যে একজন এমন আছে যার কোরআন মুখস্থ আছে মোটামুটি, হ্যাঁ, আর কোরআন শুদ্ধও পড়ে, আর নামাজ সম্পর্কে ভালো জ্ঞানী, নামাজের মাসাইল জানা আছে, দিনের জ্ঞান আছে, আলেমের কথা আমাদের ভাষায় কি আলেম। আর একজন আছে এই আলেমের চাইতেও ভালো কারি, আলেমের চাইতেও ভালো হাফেজ, কিন্তু নামাজের মাসাইল মাসাইল সম্পর্কে অত জ্ঞান নেই। তাহলে কে প্রাধান্য পাবে? যে আলেম শুদ্ধ কোরআন পড়ে এবং বেশি মুখস্থ আছে, সে প্রাধান্য পাবে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রাধান্য পেয়েছে। এখন আসেন, বলছেন লেখক যে ইমামতির সবচেয়ে বেশি হকদার কে? যে আল আকরা লি কিতাবিল্লাহ তাআলা, মহান আল্লাহর কিতাবের যে বেশি পাঠকারী। এর অর্থ হচ্ছে আল আকসারু হিফযান লি কিতাবিল্লাহ, যার সবচেয়ে বেশি কোরআন মুখস্থ আছে। ওয়াকিলা, কেউ কেউ বলেছেন যে আল্লাযী ইয়াজিদু কিরাআতাল কোরআন, যে বেশি সুন্দর আর সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করে। বেআই আরিফ কিভাবে? মাখরাজাল হুরুফ, প্রত্যেকটি অক্ষরের মাখরাজ বুঝে। ওয়ালা ইয়ালহানু ফিহা, তাতে ভুল করে না। ওয়ায়ুতাব্বিকু কাওয়াইদাল কিরাআতি, আর কিরাতের যে কায়দা কানুনগুলি রয়েছে, হ্যাঁ, তাজবিদের, সেগুলির বাস্তবায়ন করে, প্র্যাকটিক্যাল করতে পারে। মিন গায়রি তাকাল্লুফিন, তাতে বেশি লৌকিকতা করে না। তাকাল্লুফ মানে হচ্ছে বাড়াবাড়ি করা। এই তাকাল্লুফ মিশরের কারীদের মধ্যে আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান কারীদের মধ্যে তাকাল্লুফ রয়েছে, বাড়াবাড়ি। একবারে এমন টান দেওয়া আর এমন করে পড়া দিয়েছে, গলাকে ফুলিয়ে রগকে ফুলিয়ে, দেখেছেন না? দেখেন নাই? হ্যাঁ, এটা হচ্ছে তাকাল্লুফ না। পক্ষান্তরে আপনি দেখেন হারমাইন শরীফের, মক্কা মদিনার ইমামদের কেরাত দেখেন, নরমালি সাধারণ যেমন তেলাওয়াত হচ্ছে, কিন্তু সুন্দর কেরাত, সুন্দর ভালো, কোন তাকাল্লুফ, তাতে লৌকিকতা আর টান টোন এইসব নেই, ঠিক কিনা? পার্থক্য দেখেন ভালো করে। আমাদের সমাজে প্রভাব ছিল ওই মেসরিকারীদের, যার ফলে ওই তরিকাতে অধিকাংশ কারি আর হাফেজরা পড়ে শুনে বড় হয়েছে, কিন্তু আসলে সেটা তাকাল্লুফ ওয়ালা তানাত্ত, এবং সেটা বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি। এইরকম আজানের ক্ষেত্রেও, আজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আজানে এই বাড়াবাড়ি ছিল না, চলছে একবারে, হ্যাঁ, বুঝে গেছে কিনা? জি, লম্বা। মিশরীদের অনুসরণ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মুয়াজ্জিনের আজান দেখছেন না দেশে, যে এটা তাকাল্লুফের বাড়াবাড়ি। এরকম ছিল না বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান, যেমন দেখছেন মক্কার আজান, মদিনার আজান চলে আসছে, পরম্পরাও এরকম চলে আসছে। বেশি ওই রকম আছে না, নরমালি সুন্দর করে ভালো লাগছে, কিন্তু একেবারে এমন একেবারে না, এরকম কিছু না। এর সাথে সাথে যেন নামাজের ফিকহ তার জানা থাকে, নামাজের মাসাইল জানা থাকে। নামাজে কি জরুরি তা শুরুতে হয়, যেমন নামাজের শর্ত কি, একজন ইমামকে জানতে হবে যে নামাজের শর্ত কি। তারপর ওয়ারকানে, নামাজের রুকুনগুলি কোনগুলি, যেগুলি একটা ছুটে গেলে নামাজ হবে না। ওয়াজিবাতে, নামাজের ওয়াজিবগুলি জানবে। নামাজ বিনষ্টকারী মুবতালাতে, নামাজ কিসে বাতিল হয়, নষ্ট হয়, সেগুলো জানবে। লিআন্নাল আকরা, কেন এগুলো কোথেকে পাওয়া গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আমল থেকে পাওয়া গেল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় যেই ব্যক্তি বেশি হাফেজ হইতো, সে দ্বীনের মাসলাও বেশি জানতো,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হেফজেও কম ছিলেন না, আর শুদ্ধ কেরাতেও কম ছিলেন না, তার সাথে ফিকহ দ্বীনের জ্ঞানে সবচেয়ে বেশি ছিলেন, সবচেয়ে বড় ছিলেন। বলছেন কারণ বেশি কোরআন পাঠকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ইয়াকুন আফকা, বেশি দিন সম্পর্কে জ্ঞান রাখতেন, বেশি বড় আলেম হইতেন। যে কোরআনের জ্ঞান রাখতো সে আলেম হইত। বর্তমান যুগের মতো না যে হাফেজ, পাক্কা হাফেজ, একটা অক্ষরে ভুল করবে না, কিন্তু একটা অক্ষরের অর্থ বুঝে না। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের হাফেজরা অধিকাংশ না এরকম যে একটা অক্ষরে ভুল করবে। এখন কি উল্টা করে যদি পড়তে বলেন যে এর আগের আয়াতটা কি, এর আগের আয়াত কি, তাও পড়ে দিবে। কত নম্বর আয়াত পড়ছেন তাও বলে দিবে। কিন্তু বলো তো জালিকাল কিতাব লা রাইবা ফি, তো লা রাইবা ফি মানে কি হবে, যে তা তো জানি না, আমরা শুধু হেফজও করেছি। আমার ক্লাসমেট মক্কা উম্মুল কোরা ইউনিভার্সিটিতে বড় সিনিয়র প্রফেসর, একটা ডিপার্টমেন্টের হেড এখন, শেখ ইউসুফ আল বাহস। তো হজ ডিউটিতে একই সাথে ওনার আরবিতে লেকচার হতো, আমার বাংলায় কয়েক বছর, 2-3 বছর আগে কয়েকবার থাকলাম একসাথে, একই জায়গায়, আবার মক্কাতে আজিয়াতে ডিউটি ছিল। তো রসিকতা করে বলতো সিম্পল হাফেজ, বলছে মুজাররাদ হাফেজ মানে সিম্পল যে হাফেজ, শুধু হাফেজ, কিন্তু কোরআন অর্থ বুঝে না। বলছে সেম সেম মুসাজ্জিল। মুসাজ্জিল বুঝেন কি বুঝছে? মুসাজ্জিল মানে টেপ রেকর্ডার, হ্যাঁ, অথবা শরীদ, সেম সেম শরীদ। হ্যাঁ, একটা ক্যাসেটের ফিতাতে 30 পারা কোরআন থাকতে পারে কিনা? তারপরে সিডি যুগ হলো, একটা সিডিতে 30 পারা কোরআন পাওয়া যাচ্ছে। একটা সিডিতে যেমন 30 পারা কোরআন আছে, ওইটাকে চালু করে দিলেই 30 পারা কোরআন শোনাইতে থাকবে আপনাকে, রাত দিন 24 ঘন্টা শোনাইতে থাকবে। তো যে হাফেজে কোরআন শুধু, কিন্তু কোরআন অর্থ বুঝে না, ও সেম সেম শরীদ, সেম সেম সিডি, সেম সেম মুসাজ্জিল, দেখো না। এইরকম হাফেজ হলে তো ওর জীবনে ওর তাসির হবে না। কালামুল্লাহ পড়ছে কিন্তু ওর তাসির প্রতিফলন ঘটছে না। অনেক হাফেজরা, সবগুলো বলবো না, অনেকে নেক আছে, কিন্তু অনেক হাফেজ পাপে ডুবে আছে। আমাদের অঞ্চলে এক হাফেজ ছিল, আমাদের এলাকা থেকে ছাত্র জীবন কথা বলছি। তো আমার সাথে একটা ছেলে পড়তে বলছে, আমাদের গ্রাম, ওর গ্রামে বলছে, আমার গ্রামে এক হাফেজ আছে, পশ্চিমবঙ্গ কোথায়, ওখান থেকে রমজান আসলে ইমামতি করার জন্য কেরালা চলে যেত, 3000 কিলোমিটার দূর। কেরালা কলকাতা 3000 কিলোমিটার দূর ইমামতির জন্য চলে যেত। কারণ পশ্চিমবঙ্গে ইমামতি করে, তো এখানে তো বেশি দিবেন না, 2-4 হাজার কি 5,000, খুব বেশি হলে 5,000। কিন্তু কেরালা গেলে ওখানে পাবে 30,000 ধরে। হ্যাঁ, যত দূরে যাবে তত, ওগুলোতে ইমামতির ডিমান্ড আছে, বড় বড় শহরে চলে যাওয়া পারবে, কিন্তু দূরে গিয়ে তো চলে যেত। সারা বছর বিড়ি সিগারেট খেত আর দাড়ি রাখতো না। রমজানের 2 মাস আগে দিলে দাড়ি ছেড়ে, তারপরে এর মতো জিয়ার মতো দাড়ি হয়ে গেল, চললো, হাফেজ জির দাড়ি আছে, ইমামতি পেয়ে গেল। আবার রমজান শেষ, দাড়ি শেষ। এটা একজন আলেম করতে পারে? দিন সম্পর্কে জ্ঞান থাকে তো সত্যি আল্লাহকে ভয় করবে। কিন্তু যেহেতু ক্যাসেটের ফিতার মতো, ক্যাসেটের মতো, সিডির মতো, যার ফলে ওর ওপর কোরআনের কোনো তাসির নেই। পড়ছে আখিরাত, জান্নাত, জাহান্নামের শাস্তি, শদীদুল ইকাব পড়ছে, কিচ্ছু বুঝে না। কিন্তু একজন আলেম শদীদুল ইকাব, আল্লাহ কঠোর শাস্তি দাতা, ইন্না বাতশা রাব্বিকা লাশদীদ, আল্লাহর পাকড়াও বড়ই শক্ত রয়েছে। এই কথা একজন আলেম পড়লে তার উপর তাসির হচ্ছে। কিন্তু একজন হাফেজ ইন্না বাতশা রাব্বিকা লাশদীদ আর পাপও করছে, ঠিক কিনা? হতে পারে। এই জন্য শুধু হাফেজ কখনো বানাবেন না। আমাদের সমাজে ভুল বুঝানো হয়েছে যে ছেলেকে হাফেজ বানাবো। হুজুর, আমার ছেলেটাকে হাফেজ বানাবো, একটু দোয়া করবেন। সাথে সাথে বলি যে আলেম বানাবেন তার সাথে। কেন হাফেজ বানাবে এই কথা? ওই বাপ দাদা থেকে পরম্পরা শিখে আছে, ওটা সিলসিলায় চলে আসছে। কি হাফেজ বানিয়ে দিলে আমরা স্বামী স্ত্রীকে তো জান্নাতে নিয়ে যাবে, আরো বংশ 10 জনকে নিয়ে যাবে। তো আমল করি আর না করি, এই পোলার ওসিলাতে জান্নাত পেয়ে যাও। জাল কথা এটা, জয়ীফ কথা, এটা জয়ীফ কথা, কোনো সহিহ হাদিস নাই। এই হাদিসটি জয়ীফ হাদিস, সহিহ নয়। জাল জয়ীফের উপর নির্ভর করে শুধু হাফেজ বানিয়ে রেখে দিচ্ছেন, আর হাফেজ বানিয়ে পাঠিয়ে দিলেন ক্লিন কোম্পানিতে, 300, 350, 400 টাকা বেতন। এখন অভাবের স্বভাব নষ্ট, মেলা হারাম কাজ তখন লিপ্ত হয়ে যাচ্ছে। একটা হাফেজ কোরআন যদি আলেম হইতো, তার
দ্বারা কত ইসলামের খেদমত হতো। জীবনে কোনোদিন আসবে যদি একজন হাফেজ আলেমে দিন হয়ে যায়, তাহলে কিরিন কোম্পানিতে আসবো, হ্যাঁ, ওর জন্য মেলা জায়গা খোলা আছে, দেশে বহু জায়গা আছে, মাদ্রাসা আছে, ভালো আলেম পাওয়া যায় না, মাদ্রাসা আছে, ভালো মধ্যে শিক্ষক পাওয়া যায় না। এই জন্য শুধু হাফেজ বানানো মোটেই উচিত নয়। জি, হাফেজ প্লাস আলেম বানাইতে পারেন, আর হাফেজটা নাবালক অবস্থা যদি বানিয়ে দিতে পারেন। 12 বছর আগে হাফেজ বানান, 15-16 হয়ে গেছে, তারপরে হাফেজ হচ্ছে, এখন ওর তো পয়সার একটু চিন্তা হয়ে গেছে, ওর সাবালক হয়েছে, এখন বিয়ে করার চিন্তা ভাবনা হয়ে গেছে, আর ও ভাবছে আমি অনেক কিছু হয়ে গেছি, কারণ হাফেজে কোরআন হয়ে গেছি। তখন একটা মসজিদ খুঁজবে, একটা বউ খুঁজবে, মসজিদ খুঁজবে, একটা বউ খুঁজবে, আর পরে ভালো আলেম হইতে পারবে না, পরীক্ষিত বলছি এটা কথা। কিন্তু 12 বছরের মধ্যে যদি হাফেজ হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি করে আবার ক্লাসে ভর্তি হয়ে গেল, ভালো একটা আলেমও হয়ে যেতে পারবে। 20 থেকে 22 বছর বা 24 বছরের মধ্যে মোটামুটি একজন আলেমও হয়ে যেতে পারবে, হাফেজও হয়ে গেল, কারি হয়ে গেল। নুরুন আলা নূর, আলোর উপর আলো, জ্যোতির উপর জ্যোতি। যারা ছেলে মেয়ে মানুষ করবেন আগামীতে এই টার্গেট থাকে। দেখছেন ছেলে তাড়াতাড়ি হেফজ করতে পারছে না, সময় নষ্ট করবেন না, হেফজ করতে পারছে না, হেফজটা বাদ দেন, আলেম বানান। শুধু আলেম বানানো, 10 পারা 5 পারা মুখস্থ থাকবে, ওইটাই যথেষ্ট তার জন্য, অর্থ বুঝলেই যথেষ্ট তার জন্য। আসল লক্ষ্য উদ্দেশ্য বেশি মুখস্থ করা নয়, আসল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর বাণী, আল্লাহ সম্বোধন বুঝা, যে আল্লাহ কি বলছেন আমাকে আপনাকে, নিজে বুঝবে আর তারপরে অন্যকে বুঝাবে এবং নিজে আমল করবে। তো বলছিলাম যে ইমাম ওই রকম হইতে হবে, বেশি মুখস্থ আছে, সহি শুদ্ধ পড়ে, আর তার সাথে নামাজের মাসাইল সম্পর্কে ভালো জ্ঞান আছে। আচ্ছা, দেখা গেল যে একেবারে একই রকম কারি, একই লেভেল, আর একই রকম হাফেজ, দুইজন আছে এখানে, দুইজন হাফেজে কোরআন, দুজনের তাজবিদ ভালো, আর দুইজনে মোটামুটি একই শ্রেণীর দিন সম্পর্কে বা মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান রাখে। আলেম হইলেও সমান আলেম, কাছাকাছি 19-20, আর আলেম নাই, দুইজনই সাধারণ, কিন্তু দুইজনের নামাজ সম্পর্কে কাছাকাছি জ্ঞান একই রকম, এত বরাবর হয়ে গেল, কি করবে? তো বলছেন ফাইনিস্তাফিল কেরাতে, যদি কেরাতের ক্ষেত্রে কোরআন তেলাওয়াত বা মুখস্থর ক্ষেত্রে সমান হয়ে যায়, কুদ্দেমাল আফকাহ, তাহলে দিন সম্পর্কে কে বেশি জ্ঞানী, কে বড় আলেম ওদের মধ্যে। এখন 2 নম্বরে দেখবো যে ঠিক আছে, হাফেজ দুইজনে বা 10 পারা দুজনের মুখস্থ আছে, আর বা কয়েকজনের মুখস্থ আছে, সমান সমান, একটা দিক হইতে পারে, 2 এর বেশি হইতে পারে, আর আপনার তাজবিদ মোটামুটি তেলাওয়াতে একই রকম কাছাকাছি, তাহলে দেখবো যে এই 2 জন বা 10 জনের মধ্যে কে বেশি ইলম রাখে দিন সম্পর্কে, নামাজ সম্পর্কে, তার সাথে সাথে দিনের মাসলা। নামাজের আগে আকীদার মাসলা, আকীদা জানে, আরেকজন আকীদা সম্পর্কে, একজন আকীদা জানে না, বিদআতি আকীদা, তো ওখানে বিদআত বাধা ওকে ইমামতি দিতে, কিন্তু বিদআত করে না হয়তো, কিন্তু আকীদা তাওহীদ সুন্নাহ সম্পর্কে বেশি জ্ঞান রাখেন, আরেকজন তাওহীদ সুন্নাহ সম্পর্কে বেশি জ্ঞান রাখেন। নামাজের মাসাইল জানার আগে আপনাকে তাওহীদের মাসাইল জানতে হবে, যে কোনটা শিরক, কোনটা তাওহীদ। তাহলে 2 নম্বর কি আসলো? আলেম। জি, আলেম। এর মধ্যে 2টো বৈশিষ্ট্য পেয়ে গেলাম, তাহলে সে তেরাতে বা কোরআন হেফজও আছে তার মধ্যে, আর তার সাথে সাথে আল ফিকহ, দ্বীনের জ্ঞানও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফাইযা কানু ফিল কিরাআতি সাওয়ান, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, পাঠের ক্ষেত্রে যদি সমান হয়, মুখস্থর ক্ষেত্রে সমান হয়, ফাআলামুহুম বিসুন্নাহ, তো এদের মধ্যে কে সুন্নাহ সম্পর্কে বেশি জ্ঞান রাখে। শুধু নামাজ সম্পর্কে বলেননি, সুতরাং এই শুধু নামাজের ব্যাখ্যা করা ভুল হবে যে নামাজের আলেম হইলে চলবে। দেখা যাচ্ছে যে দিনের মেলা মাসাইল জানে, আর এই লোক ভালো হাফেজ কিন্তু বেশি মাসাইল জানে না, বেশি মাসাইল জানে দিনে। রাওয়াহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, শেষ দিকে লম্বা করে আসছে সেটি। দিন সম্পর্কে এই আফকাহুম ফি দীনিল্লাহ, আল্লাহর দিন সম্পর্কে অধিক জ্ঞানী। ওয়ালি আন্না মা ইয়াজু ফিস সালাতি ফিনাল কিরাআতি মাহসুরুন, কারীর ওপর আলেমকে প্রাধান্য দেওয়া হবে কেন? এখানে একটা যুক্তি শুনলে, একটা দলিল হলো। আর একটা হচ্ছে যে কেরাত, যে কোরআনে তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত কত আয়াত করতে হবে? হ্যাঁ, মোটামুটি কিছু আয়াত তেলাওয়াত করলে তো হয়ে গেল, ঠিক কিনা? কিন্তু দিনের মাসলা মাসাইল কি সীমিত? অসংখ্য মাসাইল, লাখ লাখ মাসাইল আছে, জানার শেষ নাই। তো বলছেন যে নামাজে যে তেলাওয়াত যেটুকু ফরজ, সেটা হচ্ছে সীমিত, মাহসুরুন। ওমা ইয়াকাউ ফিহা মিনাল হাওয়াদিস, আর
নিত্য নতুন যে নামাজের মধ্যে সমস্যাগুলি আসছে, যে এখানে একটা আমাদের এরকম ভুল হয়ে গেছে, এখানে একটা সমস্যা হয়েছে, এটার উত্তর কি হবে, এটার উত্তর কি হবে, নতুন নতুন অবস্থা তৈরি হইতে পারে, ঠিক না? কারো কোন রকম ভুল হয়েছে, কারো কোন রকম ভুল হয়েছে, কারো কোন শেষ নাই ভুলের, আর শেষ নাই মাসাইলের। তো বলছে এগুলো হচ্ছে কি গায়র মাহসুর, আনলিমিটেড, অনেক। সুতরাং কোনটাকে প্রাধান্য দেওয়া হবে? যার কাছে আনলিমিটেড সম্পর্কে জ্ঞান আছে, হ্যাঁ, দিনের মাসাইল অনেক, ওই সম্পর্কে জ্ঞান আছে। আর একজনের কোরআন মুখস্থ আছে লিমিটেড, কোরআন মুখস্থ 30 পারা হওয়া জরুরি নয়। কারণ যদি এক পারাও থাকে তা দিয়ে সারা জীবনে আমতি করে নিতে পারবে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, দুটো দিয়ে সমান। দেখা গেল যে কারি হাফেজও সমান আর আলেমও সমান, একই যুগের একই সময়ের একই জায়গা থেকে পড়াশোনা করে বের হয়, আর একই রকম রেজাল্ট হলে কাছাকাছি ওইরকমই হবে। তো এই ফাইজাস্তাফিল ফিকহ ওয়াল কিরাতে, ফিকহ এবং কিরাতে, তেলাওয়াতে বা হিফজে যদি সমান হয়ে যায়, তাহলে 3 নম্বরে বলা হয়েছে হাদিসে ফাউদ্দিমাল আকদামু হিজরাতান, যে আগে হিজরত করেছে, যে আগে হিজরত করেছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার জন্য প্রযোজ্য ছিল। মুহাজিরিন মক্কা থেকে হিজরত করে এসেছেন, আনসাররা মদিনায় আছে। মুহাজিরিনরা আগে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গী সাহাবী ছিলেন মক্কা থেকে। আনসারের এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলেন, তা আনসারীর তুলনায় মুহাজির শ্রেষ্ঠ। কিন্তু বোঝা গেছে? বুঝতে পারছেন কিনা পার্থক্যটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে আসলেন, তখন না আনসারীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পেলেন, সংসর্গ পেলেন, সাথী হইতে পারলেন। পক্ষান্তরে মুহাজির হইতে পারে যে 10 বছর আগে থেকে ইসলাম কবুল করে মক্কাতে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে শিখছে, বা 1 বছর আগে, 2 বছর আগে, তাহলে সিনিয়র হয়ে গেল না? এই জন্য মুহাজির আল্লাহ কোরআনে কারীমের যতগুলি আয়াতে মুহাজির আনসার কথা রয়েছে, আগে মুহাজিরের কথা উল্লেখ করা হয়েছে, পরে আনসারের কথা, যে আগে হিজরত করেছে। হিজরতের ক্ষেত্রে একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছে ওই সময়, আরেকজন 2 বছর পর, 3 বছর পর হিজরত করেছে। কে সিনিয়র? যে আগে হিজরত করে এসেছে। কারণ যে আগে হিজরত করে এসেছে সে আসার, নবী সাল্লাল্লাহু আসার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আবার পেয়ে গেছে, তার কাছ থেকে শিখছে, তারপরে একটা মর্যাদা ফজিলত পেয়েছে। শুধু শিখার ক্ষেত্রে নয়, এটা সিনিয়রিটি, ফজিলত ইসলামের ক্ষেত্রে। কারণ সেই যুগে হিজরত কি ছিল? ফরজ ছিল, ফরজ কাজে আগে বেড়ে এসেছে। 3 নম্বরে তাহলে মুহাজির। এখন তার ওই হিজরত নেই, তাই না? এখন আর হিজরত নেই, মুসলিম দেশে হিজরত নেই, তবে কাফের দেশ থেকে এখনো হিজরত বাকি আছে। অথবা যেখানে মুসলিম দেশ, নামে মাত্র মুসলিম দেশ, কিন্তু সেখানে আপনি ঠিকভাবে ইসলাম পালন করতে পারছেন না, এমন পাপের জায়গা, শিরকের জায়গা, বেদাতের জায়গা, তাহলে ওই জায়গা থেকে আরেক জায়গা, ওই এলাকা থেকে আরেক এলাকা হিজরত করেন, এটা আছে। এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। হক এবং বাতিলের যতদিন পর্যন্ত সংঘর্ষ চলতে থাকবে, হ্যাঁ, তাওহীদ সুন্নাহর যতদিন শত্রু থাকবে ততদিন হিজরত থাকবে। লা তানকাতুল হিজরাতু মা কুতিলাল আদু, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে। আবার মক্কা বিজয়ের পরে হিজরত নেই, মক্কা বিজয়ের পরে মক্কা থেকে আর মদিনার হিজরতের কোনো মূল্য নেই। মক্কায় থাকলে যে ফজিলত, মদিনায় থাকলে যে ফজিলত। কিন্তু মক্কা বিজয়ের আগে পর্যন্ত, 8 হিজরি পর্যন্ত মক্কা থেকে মদিনায় হিজরত করা, ইসলাম কবুল করলে ফরজ ছিল, ফরজে আইন ছিল। হিজরত করেছো, দৌড় দাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, নবী সাল্লাল্লাহু মদিনায় আছে, ফরজ ছিল। যে যাবে না সে কাবিরা গুনাহগার। জি, কিন্তু হিজরতের পর না, হিজরত বাদাল ফাতহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কা বিজয়ের পরে আর হিজরত হয়। ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াহ, আল্লাহ রাস্তায় জিহাদের যদি এলান হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা রয়েছে। ওয়া নিয়াতুন, এবং সৎ নিয়ত রাখা, যে কোনো নেক কাজে, ভালো কাজে অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকা। 3 নম্বরে তাহলে হিজরত হলো, ওটা তো এখন নাই, তাহলে ওটা অফ গেল। কিন্তু 3 নম্বর ধরে রাখেন, হিজরত সমান একই সাথে 2 জন সঙ্গী মদিনা পৌঁছেছে, তাহলে কি করবেন? এখন দেখতে হবে এই 2 জনের মধ্যে কে আগে ইসলাম কবুল করেছে। বলছেন কুদ্দিমাল আসবাকু ইসলামান, কে আগে ইসলাম গ্রহণ করেছে। 1 ঘন্টা আগে ইসলাম আগে গ্রহণ করেছেন, যে আপনি আমতি করেন, কারণ আমার আগে আপনি মুসলিম হয়েছে। ঠিক আছে, আমরা সকলে এখন জন্মগত মুসলিম, তাহলে আমাদের মধ্যে কি বলা যায় কে আগে ইসলাম গ্রহণ করেছে বলা যাবে কি? হ্যাঁ, কিন্তু কি আগে দুনিয়া এসছে এটা বলা যাবে। বয়সে কে বড়, হ্যাঁ ওইটা আছে শেষখানে, শেষ সমাধান ওইটা, শেষ সমাধান হচ্ছে ওটা। কি আছে তারপর বলছেন সুম্মাল আকবর সিন্নান, তারপর এতেও যদি সমান হয়ে যায়, একই সাথে 2 জন গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছে, বা 2 জন নিউ মুসলিম একই সময় একই টাইমে এসে ইসলাম গ্রহণ করলো ইসলামিক সেন্টারে, আর একজন ইমাম একজন মুক্তাদি 2 জন মিলে জামাত করবে, এখন কি আমতি করবে?
একই সাথে আর একই সমান শিখেছে, সবকিছুতে সমান হয়ে যাচ্ছে। এমনকি ইসলাম কবুল করা তো সমান, নিউ মুসলিমের ক্ষেত্রে প্রযোজ্য। সব যদি নিউ মুসলিমের দল হয় আর সব একই দিনে কলেমা পড়েছে আর একই সমান শিখেছে, হ্যাঁ একই সমান মুখস্থ আছে, সবগুলো তো বরাবর বরাবর সমান সমান, কি করবেন তাহলে? বয়সে কি বড় দেখতে হবে? এদের মধ্যে এ হচ্ছে বয়সে বড়, এরা সব ছোট। সুতরাং কব্বির কব্বির, বড় কি আমতি দাও, যে বয়সে বড় তাকে আমতি দাও। এটা হচ্ছে শেষ। ওতেও যদি সমান হয়ে যায়, হাদিস আর নাই, এতটুকু আছে হাদিসে, সাধারণত এটি সমাধান হয়ে যাবে। কিন্তু যদি ও দেখা যায় যে না বসে একই দিনে জন্ম দুজনের, তখন একটা সমাধান আছে, সেটাই শেষ সমাধান বলে শেষ করছি। সেটা হচ্ছে দেখতে হবে এখন দিন তাকওয়াতে কে বেশি পরেজগার। এতে গিয়ে পার্থক্য হয়ে যাবে। দুইজনে একই রকম তাকওয়া পরেজগারি তো হতেই পারে না আমলের ক্ষেত্রে। একজন হয়তো সালাতুল দুহা চাষতের নামাজ পড়ে কিন্তু তাহাজ্জুদ পড়ে না, একজন তাহাজ্জুদ গুজার, পার্থক্য হয়ে যাবে। হ্যাঁ, একজন একেবারে হারাম মুক্ত, কোন হারাম রিজিক তার নেই, আর একজনের কিছু সন্দেহ আছে, পার্থক্য হয়ে গেল। একজনের সকাল সন্ধ্যার জিকির আজকার পাবন্দির সাথে আছে, আর একজন সকাল সন্ধ্যার জিকির করে না, সব রকম। হ্যাঁ, পার্থক্য হবে না? হবে না, অবশ্যই পার্থক্য হয়ে যাবে। তো বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ সমাধান, তোমাদের মধ্যে যে বেশি বড় সে ইমামতি করবে। কারাকে বলেছিলেন? যারা একসাথে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছিল, আর তারা 15 দিন অবস্থান করেছিল, 15 দিনে সমান সমান শিখেছে, কারণ সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায় দর্শে বসছে, একই রকম শিখেছে। আর তারপরে ফিরে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন সবগুলো যুবক ছিল, ওরা মালিক বিন হুয়াইরিস হাদিস আসছে, সব যুবক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন যুবকদের অবস্থা, 15 দিন হয়ে গেছে, নতুন নতুন বিয়ে করেছে আর স্ত্রী ছেড়ে এসছে, এদের বেশি দিন এখানে থাকা ঠিক না, যাও তোমরা যাও। আর যাওয়ার পরে যারা ইসলাম গ্রহণ করে তোমাদের বংশধর তোমাদের এলাকায়, তাদেরকে ইসলামের দাওয়াত দাও। আর যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকে তোমরা যা শিখলে 15 দিনে শিখাও, যাও, আর বিবিদের সাথে থাকো। মুত্তাফাকুন আল হাদিস, বুখারী মুসলিমের মিন হাদিস মালিক বিন হুয়াইরিস, মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ওই হাদিসে রয়েছে, যে হাদিসটাকে ইঙ্গিত করে লম্বা হাদিস, বলছেন মালিক বিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দয়ালু ছিলেন। আমরা যে কি অবস্থায় আছি মানসিক দিক থেকে, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করছেন। 15 দিন যখন হয়েছে বুঝতে পারছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা সব যুবক মানুষ, আর বিয়ে করে স্ত্রী ছেড়ে এসছে, আর বেশি আমাদের যাতে কষ্ট না হয়, যাও তোমাদের শিখা হয়েছে, যথেষ্ট মোটামুটি হয়েছে, যাও তোমরা বিবিদের কাছে যাও, আমরা সব স্বভাব ছিলাম, যুবক ছিলাম, যাও। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কত দয়ালু, কত সহনশীল ছিলেন, যে মানুষের এই কথাটা উপলব্ধি করছে যে যুবক মানুষ কেমন করে থাকবে, যাক বিবির কাছে যাক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্না কিবার সিন ফিল ইসলাম ফাযিলাতুন, বলছেন যে ইসলামে বয়সের দিক থেকে বেশি হওয়া বা বয়োজ্যেষ্ঠ হওয়া, এটা একটা শ্রেষ্ঠত্ব, ফজিলত। আপনার মুসলিম জীবন হচ্ছে 30 বছরের, আরেকজনের ইসলামী জীবন মুসলিম জীবন হচ্ছে 40 বছরের, বা আর 2 বছর বেশি, তাহলে 2 বছরের সিনিয়র, সে 2 বছরের নামাজ তার খাতাতে বেশি আছে আমল নামায়, এটা ফজিলত তার। যে যত নেকির অবস্থায় বয়স বেশি পাবে তার ফজিলত বেশি, কিন্তু নেকির অবস্থায় আর গুনার অবস্থায় সবচেয়ে খারাপ মানুষ কে? মান তালা উমরুহু ওয়া সা আমালুহু, আয়ু তো লম্বা পেয়েছে কিন্তু আমল খারাপ। তো যত আয়ু লম্বা পেয়েছে তত আমল খারাপ হয়েছে, পাপ বেড়েছে, ঠিক না? সবচেয়ে নিকৃষ্ট মানুষ আর সবচেয়ে ভালো মানুষকে খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, আয়ু লম্বা পেয়েছে 80-90 বছর, আর আমলও সুন্দর, সারা জীবন নেক আমল, কামে 1 পয়সা বেঈমানি করে খায় না, কোনদিন কোন কাবিরা গুনাহে লিপ্ত হয়নি, অনেক তার নওয়াফিল আছে, সুন্নাত রয়েছে, মুস্তাহাব রয়েছে, ভাগ্যবান সে, সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, নেক হায়াত দান করেন, আর আল্লাহ হায়াতে বরকত দান করেন এবং ভালো জীবন দান করেন। বলে আন্নাহু আকরাবু ইলাল খুশু ওয়া ইজাবাতুদ দুআ, বয়স বেশি হলে ইমামতিতে সিনিয়রিটি পাবে বা প্রাধান্য পাবে। কেন?
এর কিছু যুক্তি বয়ান করছেন। একটা যুক্তি হলো, হাদিসের দলিল তো হইলো, কিন্তু একটা যুক্তি হলো যে ইসলামে বয়স বেশি হওয়াটা হচ্ছে একটা ফজিলতের বিষয়। আপনার ইসলামের ওপর এতদিন সময় আপনি বেশি পেয়েছেন অন্যের চাইতে। 2 নম্বর হচ্ছে যে যত মানুষের বয়স বেশি হয় তার তত বেশি মানুষ বিনয়ী হয়, তত বেশি তার দিনদারি তাকওয়া বাড়ে। স্বাভাবিক, আপনি একই রকম নামাজি কিন্তু 5 বছর আগে যেমন নামাজি ছিলেন আজকে ওর চেয়ে অনেক ভালো আছে। যদি অধিকাংশ লোকের ক্ষেত্রে বলছি, কিছু লোক আছে উল্টো দিকে ফিরে যায়, গোমরা, কিন্তু অধিকাংশ লোকের ইমান কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বয়সের সাথে সাথে ইমান বৃদ্ধি পাচ্ছে, আমল বৃদ্ধি পাচ্ছে। ওই যাবতীয় দোয়া, আর এইরকমই বয়স বেশি হলে তার দোয়া কবুল হওয়ার আশা বেশি রয়েছে। যখন তার মধ্যে খুশু বেশি, তার মধ্যে তাকওয়া বেশি, তখন তার দোয়া কবুলের বেশি আশা রয়েছে। সুতরাং সে আমাদের বেশি হক রাখে। এই যে সিরিয়ালগুলি বয়ান করা হইল, তার দলিল কি বলছে? দালিল আল হাযা তারতিব, এই তরতিব বা এই সিরিয়ালের দলিল প্রমাণ হচ্ছে আল হাদিস, সেই হাদিসটি আল্লাযী রাওয়াহু মুসলিম, যা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মুল কওমা আকরাহু লিকিতাবিল্লাহ, জাতির ইমামতি করবে, মানে মুসলিম জাতির বা সমাজের ইমামতি করবে যে আল্লাহর কিতাব সম্পর্কে বেশি আল্লাহর কিতাব বেশি পাঠকারী। বেশি পাঠকারী অর্থ শুরুতে বলে দিয়েছি, বেশি মুখস্থ আছে এটা অধিকাংশ, তার সাথে বেশি সুন্দর পড়ে দুটি। আইন কানুফিল কিরাতে সাওয়া, যদি কোরআন তেলাওয়াতে আর হেফজে মুখস্থতে সমান হয়ে যায়, ফাআলামুহু বিসুন্নাহ, তাহলে সুন্নাহ সম্পর্কে, দ্বীনের জ্ঞান সম্পর্কে যে অধিক জ্ঞানী, যার কোরআন হাদিস সম্পর্কে বেশি জ্ঞান রয়েছে। ফাইন কানু ফিস সুন্নাতে সাওয়া, যদি দেখা যায় যে কোরআন হাদিসের জ্ঞানের ক্ষেত্রেও সমান সমান, আলেমও সমান সমান, ফাআকদামু হিজরাতান, তো হিজরতের ক্ষেত্রে যে আগে হিজরত করেছে। ফাইন কানু ফিল হিজরাতে সাওয়া, যদি হিজরতে সমান হয়ে যায়, একই সাথে হিজরত করেছে, ফাআকদামু সিন্নান, তাহলে যার বয়স বেশি, যে বেশি বয়োজ্যেষ্ঠ। ওয়ায়ুকাদ্দামু ফিল ইমামাতি আলা মান হাযারা ওয়ালাউ কানা আফযালা মিনহু মা ইয়ালি, 3 শ্রেণীর মানুষ। এতক্ষণ যে আলোচনা হইলো কোন জায়গায়, যেখানে ইমাম নিযুক্ত নেই, সেই জায়গায় ইমাম নিযুক্ত নেই, অথবা কারো খাস বাড়িতে নয়, জি, কারো নেতৃত্বে রাজত্বে নয়। এখন বলবেন যে 3টি ক্ষেত্র আছে, যেই ক্ষেত্রে যতই বড় আপনি যোগ্য হয়ে যান, আপনার ইমামতির হক নেই, আপনার অধিকার নেই। কার হক আছে? অন্য লোকদের আছে। 3টি ক্ষেত্রে, প্রথম ক্ষেত্র হচ্ছে ইমামুল মসজিদের রাতে, যে মসজিদের নির্ধারিত ইমাম, জি, পেশ ইমাম, জি হ্যাঁ, নিযুক্ত সরকারের পক্ষ থেকে অথবা মহল্লাওয়ালার পক্ষ থেকে বা মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে, জি হ্যাঁ, বা কোন সংস্থার পক্ষ থেকে, এটা হচ্ছে দাতব্য সংস্থা আছে, সে সংস্থা থেকে তাকে নিযুক্ত করা হয়েছে। সুতরাং যতই বড় সেখানে আলেম আল্লামা আর হাফেজ চলে আসুক, সেই ব্যক্তি ইমামতির হক রাখে যতক্ষণ পর্যন্ত সে কি না করবে, একটু আগে বললাম, কি না করবে, তানাজুল না করবে, হ্যাঁ, মানে সারেন্ডার করে যে আপনি ইমামতি করেন, আগে না বাড়াবে, অফার না করবে। ইযা কানা আহলাল লিল ইমামাতি, যদি পেশ ইমাম, যে নিযুক্ত ইমাম, সে যদি ইমামতির যোগ্যতা রাখে, তাহলে অন্য কেউ সেখানে অধিকার রাখে না। যোগ্যতা সর্বনিম্ন শরীয়তের একটা যোগ্যতা আছে, সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে যে সে ফাসিক না, তার আকীদায় শিরক না থাকে, আকীদায় বিদআত না থাকে, কাবিরা গুনাহ তার জীবনে না থাকে, জি, ব্লু ফিল্ম দেখে, টাকার নিচে কাপড়, দাড়ি নেই, একটু আগে বলছিলাম, এর চেয়ে বড় বড় গুনাহ মেলাগুলো আছে, তার সম্পর্কে চারিত্রিক প্রদর্শনের রিপোর্ট আছে, মহিলা সংক্রান্ত তার সম্পর্কে রিপোর্ট আছে যে খারাপ চরিত্র, তার সে যোগ্যতা রাখেন ইমামতি। যদি ইমামতির যোগ্যতা তার মধ্যে থাকে, তাহলে যে পেশ নিযুক্ত ইমাম সে বেশি হক রাখে। আপনার ক্ষেত্রে বলি, নিযুক্ত ইমামের নায়েব আপনি, ধরেন ইমাম না থাকলে কি ইমাম, আপনি ইমাম, ঠিক না? সুতরাং আপনি হক রাখেন অন্য অন্য বড় শাইখদের চাইতে বেশি, কারণ এখানকার আপনি অ্যাসিস্ট্যান্ট, ইমাম না থাকলে ইমামের স্থলাভিষিক্ত। হ্যাঁ, তবে যদি অফার করেন যে আসা আপনি পড়ান, তখন যে কারোর জন্য জায়েজ হয়ে যাবে। যদি ইমামতির যোগ্যতা রাখে ইমামের রাতে পেশ ইমাম, লাম ইয়াজুজ আন ইয়াতাকাদ্দামা আলাইহি গায়রুহু, তার আগে কারো বেড়ে যাওয়া আর বেড়ে ইমামতি করা জায়েজ নয়। ওয়ালাউ কানা আফযালা মিনহু, যদিও তার চাইতে শ্রেষ্ঠ হোক না কেন, ইল্লা বিইذনি, তবে সে যদি অনুমতি দিয়ে,
ইমাম সাহেব যদি বলে যে আসেন ইমামতি করেন, ফাদ্দাল তাফাদ্দাল, অসুবিধা নেই, করেন, আসুন ইমামতি করেন। দ্বিতীয় হচ্ছে সাহেবুল বাইত, কারো বাড়িতে গেছেন, উদাহরণস্বরূপ ফখরুল ইসলামের বাড়িতে গেছি, ঠিক আছে, আমি গেছি শেখ সেলিমউদ্দিন, আর সেখানে গিয়ে আমরা জামাত করে নামাজ পড়বো, মসজিদে নেই আশেপাশে, জামাত করে নামাজ পড়বো, অথবা ধরেন তারাবির নামাজ মসজিদে যাওয়া যাবে না, তারাবির নামাজের জন্য হয়তো পড়া যেতে পারে, এমন যে কোনো নামাজ হোক আমরা জামাত করে এক কথায় তার বাড়িতে নামাজ পড়বো। বাড়ি কার? ফখরুল ইসলামের। সেখানে ইমামতির হক কে রাখে? মাশাআল্লাহ, বুঝে গেছে, যার বাড়ি সে রাখে, যার বাড়ি সে রাখে। তবে সে যদি অফার করে দিয়ে যায় না আসেন শেখ নামাজ পড়ান, তাহলে অসুবিধা নেই। বলছে সাহিবুল্লাহ বাড়িওয়ালা ইযা কানা ইয়াসলুহু লিল ইমামা, তবে শর্ত হচ্ছে তার মধ্যে ইমামতির যোগ্যতা থাকে, তার টাকার নিচে কাপড়, তার মুখ দিয়ে সিগারেটের গন্ধ, জর্দা দিয়ে পান খেয়ে মুখকে লাল করে রেখেছে, না তাহলে অযোগ্য, ফাঁসা গেছে, তাহলে যোগ্যতা রাখে না সে। জি, ইমামতির জন্য আগে বাড়া অন্য কারোর জন্য জায়েজ নয়, কারণ সে হচ্ছে বাড়িওয়ালার ইমামতির যোগ্যতা আছে, ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া। তার অনুমতি ছাড়া যদি ইমামতি করতে যায়, আর ইমামতির জন্য যদি আগ্রহী লোক হয় বাড়িওয়ালা, তাহলে ও তো সেখানে নিজের বাড়িতে গরম ঝাড়বে না, কে যেতে বললাম না যে আমার বাড়িতে ইমামতি করবে আপনি, মানে হ্যাঁ আমি জানি নামাজ পড়িতে। একটু আগে তো শুনে এলাম মিশরের গল্প, কত ইমামতিতে আগ্রহী। জি, তিন নম্বর তার সুলতান, দেশের সরকার, শাসক, দেশের শাসক, যে সুলতান মানে দেশের যে বড় শাসক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, অথবা এক একটা স্টেটের এক একটা এলাকার যে আমির, গভর্নর আছে, জি, সে বেশি অধিকার রাখে। তবে যদি কাউকে অনুমতি দেয় যে না আমি নামাজ পড়াবো না, আপনি পড়িয়ে দেবেন, তখন আলাদা। যেমন ঈদগাহে আমিররা আসেন না, যতক্ষণ আমির না এসছে ঈদ কিন্তু শুরু হয় না, আমির আসার পরে ঈদ শুরু হয়, আমির বলেন যে এখন নামাজ পড়ান, অনুমতি হয়ে গেছে, বা আগে থেকে বলা আছে যে ইমামতি আমি করবো না, ইমামতি করবে অমুক সাহেব, ঠিক আছে না। জি, আর যদি অনুমতি না থাকে, আর এটাই ছিল সাহাবায়ে কেরামদের যুগে, তাবেঈনদের যুগে, তাবা তাবেঈনের যুগে, দীর্ঘ যুগ পর্যন্ত, খোলাফায়ে রাশিদিনের যুগ 40 হিজরি পর্যন্ত, আর তারপরে বানু উমাইয়ারা যতই জুলম অত্যাচার করুক, তাদের মধ্যে এই দিনদারিটা ছিল এবং দিনের যথেষ্ট জ্ঞান ছিল, কোরআন মুখস্থ ছিল, কোরআন শুদ্ধ তেলাওয়াত করতেন তারা, সকল শাসক তারা, হ্যাঁ, সকলে ইমামতি করতেন। এমনকি হাজ্জাজ বিন ইউসুফ জালেম, এত বড় খনি, সেও সুন্দর তেলাওয়াত করতো, সুন্দর হাফেজ ছিল, কোরআনের যথেষ্ট হেফজ রাখতো, এবং মসজিদে 5 টাইম ইমামতি করত 132 হিজরি পর্যন্ত। আর তারপরে যুগ আসলো আপনার খলিফা আপনার মনসুরের, আর তারপরে হারুন রশিদ, তার ছেলে হারুন রশিদ, তার ছেলে আমিন, মামুন, আব্বাসী এই যুগ চলে আসলো। আব্বাসী যুগ যখন চলে আসলো, তখন আর এটা বেশি দিন চললো না, রাজাবাদ সারা নেতারা ভোগবিলাসী হয়ে গেল, নামাজের টাইমে ঠিকভাবে পৌঁছায়, ইমামতির দায়িত্ব মানে 5 টাইম গিয়ে হাজিরে থাকতে হবে, লোকজন অপেক্ষা করে বাড়ি দিয়ে ঘুমাবে, চলবে। এইটা আর তাদের দ্বারা যখন হইলো না, তারা বললো যে বাবা তোমরা মসজিদ সামলাও, আমরা দুনিয়া সামলাচ্ছি, বোঝা গেছে, ওরা ইমামতি তখন ছেড়ে দিলা। জি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, সাহাবায়ে কেরামদের স্বর্ণ যুগের আদর্শ কি, যে দুনিয়ার ইমামতি করবে সেই কি করবে, মসজিদের ইমামতি করবে। এটা যদি হয় তাহলে কত নামাজের সংখ্যা বাড়বে চিন্তা করেছে, সব এসে মসজিদ ফুল হয়ে যাবে। যদি মসজিদে দেশের শাসক, ধরেন বাংলাদেশের এক ডিস্ট্রিক্টের ডিসি যদি এসে জুমার নামাজ পড়ায়, হ্যাঁ, চেয়ারম্যান এসে এলাকাতে যদি নামাজ পড়ায়, চেয়ারম্যান নামাজ পড়াবে, আর তারপরে এমপি নামাজ পড়াবে, অথবা ডিসি নামাজ পড়াবে, তাহলে ভয় সব কাঁপবে, এসপি নামাজ পড়াবে, তাহলে ভয় সব কাঁপবে যে নামাজ না পড়লে খবর আছে, কারণ ইমামতি করছে যাদের কাছে পাওয়ার আছে। কে কে আসে না মসজিদে, একটা কথা বললে সব নামাজ হয়ে যাবে দেশের, হবে না? জি, এটার প্রয়োজন রয়েছে, কিন্তু বড় দুঃখের বিষয় আজকে শাসক বেশি হক রাখে ইমামতির। এমনকি ইমাম নিযুক্ত আছে না, এখানে যে কোনো মসজিদে ইমাম নিযুক্ত আছে, যদি শাসক চলে আসেন, দেশের শাসক, রাজা বাদশাহ বা রাজা বাদশার প্রতিনিধি, ধরেন আমির চলে এসছে, তাহলে উনি বেশি হক রাখেন ইমামতির। এখানে আর ইমামের অনুমতি নেওয়ার কোনো দরকার নেই এখানে,
কারণ ইনি হচ্ছেন মসজিদের ইমাম, ইমামে আসগার, আর দেশের ইমাম হচ্ছেন ইমামে আকবর। ওটাকে বলা হয়েছে ইমামাতে কুবরা আর ইমামাতে সুগরা, দুটো ভাগ আছে। ইমামাতে কুবরা মানে বৃহৎ নেতৃত্ব। বৃহৎ নেতৃত্ব কার কাছে? যার আন্ডারে মসজিদ আছে, যার আন্ডারে গোটা দেশ আছে। আর ইমামতে সুগরা যার ছোট ইমামতি, যার আন্ডারে কি আছে? বাস মসজিদ। আর মসজিদও কতটা? মসজিদের পুরো কিছুর মালিক না, মসজিদের সঙ্গে ইমামতির ওই মুসাল্লার মালিক। নামাজ শেষ হলে শেষ। বোঝা গেছে কিনা? জি হ্যাঁ। তো বলছেন সুলতান শাসক আহুয়াল ইমামুল আজম, যিনি হচ্ছেন কি ইমামে আজম, মানে ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাকি না? ইমাম আজম মানে হচ্ছেন দেশের মহান ইমাম, বড় ইমাম, বড় নেতা। নায়েবহু অথবা তার স্থলাভিষিক্ত, প্রত্যেক এলাকার স্থলাভিষিক্ত আছে। প্রত্যেক এলাকার গভর্নর, রাজ্যপাল, ভারতে রাজ্যপাল, প্রত্যেক স্টেটে কি আছে? রাজ্যপাল আছে, বা আপনার মুখ্যমন্ত্রী আছে। এইরকম ধরেন প্রত্যেক ডিস্ট্রিক্টের যে দায়িত্বশীল যারা আছে এরা। শাসকের সামনে ইমামতিতে কেউ বাড়বে না ইল্লা বিইজনি, তার অনুমতি ছাড়া। যে কোনো মসজিদে দেশের শাসক যদি আসেন আর ইমামতির যোগ্যতা থাকে, তাহলে তার অনুমতি ছাড়া কেউ ইমামতি করবে না। বাইতুল মুকাররম মসজিদে দেশের রাষ্ট্রপতি এসে হাজির, আর দেশের রাষ্ট্রপতি শুদ্ধ তেলাওয়াত করতে পারে, নামাজের মাসলাও জানা আছে, আর বেশ কিছু কোরআন মুখস্থ আছে, তাহলে কে হক রাখে ইমামতির? আর বাইতুল মুকাররমের পেশ ইমাম তখন ইমামতি করার অধিকার রাখে না। দেশের যে রাষ্ট্রনায়ক তিনি এই অধিকার রাখে। এটা হচ্ছে দ্বীন ইসলাম। জি, তবে যেন যোগ্যতা থাকে তার মধ্যে, ইমামতির যোগ্যতা থাকে। ইমামতি যোগ্যতা শুরুতে বুঝে নিয়েছেন। নামাজের মাসাইল জানতে হবে, কোনখানে সহসিজদা লাগবে, কোনখানে লাগবে না, শুরুত, আরকান, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব জানতে হবে। আর তার সাথে শুদ্ধ তেলাওয়াত হইতে হবে, তার সাথে কোরআন মুখস্থ থাকতে হবে, যা দিয়ে নামাজ পড়িয়ে দিতে পারে। দলিল হচ্ছে মা রাওয়াহ মুসলিম, সেই হাদিসটি যা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ কিতাব বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াউমান্নার রাজুলু রাজুলা ফি বাইতিহি ওয়ালা ফি সুলতানিহি ইল্লা বিইজনি। কোন পুরুষ ব্যক্তি অন্য কোন পুরুষ ব্যক্তির বা কোন ব্যক্তির বাড়িতে গিয়ে যেন ইমামত না করে। আমি গেলাম আপনার বাড়িতে গিয়ে আমি ইমামতি করে দিলাম নিজে থেকে, এটা যেন না করি। ওয়ালাফি সুলতানিহি, এবং কারো নেতৃত্বে গিয়ে যেন ইমামতি না করে। অন্যের নেতৃত্ব সেখানে চলছে, আর গিয়ে বড় আলেম বলে ওখানে আগে বেড়ে গেলে ইমামতি করার জন্য নিজে থেকে বাড়বে না। ইল্লা বিইজনি, তবে তার অনুমতি হইলে। বড় একজন আলেম গেছেন, আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আছে, বলছে যে আপনি নামাজ পড়েন, অনুমতি হয়ে গেল। ইল্লা বিইজনি। সুলতানি মানে মাহাল্ল বেলায়েতে, যেখানে তার নেতৃত্বের কি রয়েছে, যেখানে তার নেতৃত্ব রয়েছে, নেতৃত্বের স্থান। অথবা যার মালিক, যেই স্থান বা যে এলাকা বা যে দেশের মালিক। এই ছিল আজকের আলোচনা। আশা করি ইমামত সম্পর্কে যথেষ্ট জেনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক জিনিস জেনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আগামী সপ্তাহের আলোচনা আসছে মাল্লা ইউআল্লাফ আল ইমামাতা ফিস সালাতে, নামাজে কার ইমামতি চলবে না। কোন শ্রেণীর অসৎ লোকদেরকে বা অযোগ্য লোকদেরকে ইমামতি দেওয়া ঠিক নাই, বা তাদের ইমামতি ঠিক নাই, এই আলোচনা করি ইনশাআল্লাহ তাআলা আসবে। আল্লাহ রাব্বুল যেন আমাদের নেক আমল কবুল করেন, এবং আল্লাহ যেন আমাদেরকে উপকারী ইলম দান করেন, ভালো আমলে তৌফিক দান করেন, রুজি আল্লাহ যেন হালাল দান করেন, এবং রুজিতে যেন বরকত দান করেন। যেসব ভাইদের কাজকর্ম নেই আল্লাহ যেন ভালো কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লাম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।